ঈদ মোবারক মাশাআল্লাহ। সামনে আসো, সালাম করো, সালামই করবো না, আসো। পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, জানো না? হ্যাঁ, এটার মধ্যে দাউদ জোর জোর ভাই এটা সেরা, এটা সেরা, কোনটা? ফালুদা। এটা সেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে ঈদ, কিন্তু আমরা আজকে সারা রাত ঘুমাই না। এখন বাজে সকাল কয়টা বাজে রে? আমরা ঈদ মোবারক কমু। হ্যাঁ? ঈদ মোবারক। ঈদ মোবারক। এখনো যায় নাই। আসো মুনতাহা। ঈদ মোবারক। লম্বা লম্বা মতো দাও। এটা কেডা মিডিলে আল্লাহ দেখ, আমি আমার অবস্থা দেখ। ওরা আজকে সারা রাস্তা খুঁজে একটা সেলুন ফাঁকা পায় নাই যে ওরা দাড়ি কাটবে, সেটা পারে নাই। আর আমরা সকালবেলা আসছিলাম আমাদের শ্বশুর বাড়িতে। এখন আখি আর তোমাদের ভাইয়া ওই যে আমাদের শ্বশুর বাড়ির গেটের সামনে চলে আসতেছে। ভাইয়া ভাবি সবার সাথে দেখা করছে। আম্মা তো আমাদের বাসায়। এখন হচ্ছে মেইনলি আমরা বাসায় যাব, বাসায় যেয়ে রেস্ট নিব। আর আমার এখনো সব রান্নার মধ্যে ডিম না সরি ডাবের পুডিং বানানো বাকি। এখন যে আমি ডাবের পুডিং বানাবো, ডিমের আগে বানাইছি আর কি। ডাবের পুডিং বানাবো আর ওরা গোসল টোসল করে নামাজ পড়তে যাবে। আজকে আর ঘুমাবো না, একবার রাতে ঘুমাবো ইনশাল্লাহ। তো দেখি, আমার গ্যারান্টি নেই আমি এখন ঘুমাইয়া যাইতেও পারি বাসা যে। আর আমি যদি ঘুমাই বিকালের আগে আর উঠবো না। তো দেখা যাক, আমি চাই না ঈদের দিন ঘুমাইয়ে কাটাইতে, আমি কখনোই এত টক্সিক হইতে চাই না। তারপর আজকে অনেক কাজ করছি, অনেক টায়ার্ড। দেখা যাক বাকিটা। তো এখন আমরা বাসার দিকে যাবো। ওইদিকে দেখো ঈদ মোবারক করতেছে ইরফান আর স্বামী। এটা রাজের ঈদের শার্ট, যেটা নিয়ে নিছে আখি। আর এদিকে শত্রু মোবারক হইতেছে। আর এদিকে আমরা মশের সাথে ঈদ মোবারক করছি। আমরা এখন কি জ্বালাইছি? আমরা এখন কি জ্বালাইছি আখি? ওটা টুকু তারাবাতি জ্বালাইছি না? এই মন্থা, ওটা তারাবাতি না? আজকে আমরা অনেকগুলো তারাবাতি জ্বালাইছি, ছোট ছোট। এখন আমরা বাসার দিকে যাবো। ওই যে আব্বা চলে আসছে। বাবা ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আজকে বাবারে দেখছি, অনেক দিন পর। আর এখন কে সালাম করবি? টাকা নাই পকেটে। থাক, সালাম করতে পারবে না। সালাম করুন। আর সালাম করতে না, আসসালামু আলাইকুম বললেই হয়। কি বাবা? আমাদের আগে ঈদ মোবারক মানে হয়ে গেছে, হ্যাঁ। ওটা বলে না, ওটাকে যৌক্তিক না। আমাদের পরে ঈদ মোবারক সর্বপ্রথম কোলাকুলি করতে হয় মানে সেই দাঁড়ায়। ও আচ্ছা, তাহলে এগুলো দুষ্টুমি। এখন তাড়াতাড়ি বাসায় চলো, নালে গোসল করে এখন বাসায় যাবো তাড়াতাড়ি আমরা। তারপরে হচ্ছে আমাদের বাসার ফুল গ্যাং, আমরা সবাই হচ্ছে আসবো আমার বাবার বাসায়। আব্বু, ভাইয়া, আমার ভাইস্তা সবাই এখান থেকে বেরোবো। আমি চিন্তা করতেছি যে আয়াস নিয়ে ভাই আয়াস বলে নিয়ে যাবো। আয়াস একটু বড় হয়ে না, আসসালামু আলাইকুম। ওটা নাম্বার জানে না। আপনার নাতিদার ছোটটা নিয়ে বেরোই। হ্যাঁ আয়াস দিয়ে দেই। আয়াস লেগে পাঞ্জাবি পাঞ্জাবি কিনছি, টাঞ্জাবি কি না? আর দিয়ে দেই। আয়াস আয়াস রে নামাজ পড়তে। হ্যাঁ ওরা নিয়ে আসা হবে। ফিডার নিয়ে মনি লাগে একটা। একটা ডাইপার, একটা ফিডার আর ডাইপার নিয়ে মনি লাগে। আরিফ রাখতে পারবে তো? নামাজ পড়ুন না? নামাজ পড়বি, বাচ্চা রাখবে, নামাজ পড়বি। আজব, ও শিখবে না। হ্যাঁ এখন একটু শেখার বয়স। অবশ্যই পাঞ্জাবি আছে, কেন শিখবে কত সুন্দর পাঞ্জাবিটা। এত সুন্দর পাঞ্জাবি কিনে তো এখন আমরা বাসায় যাই, চলো। তো বাসায় এসে যে যার মতো গোসল করতে চলে গেছে। তোমাদের ভাইয়া আর সামির হচ্ছে পাঞ্জাবি এখানে আমি বের করে রাখছি। ওদের দুজনের হচ্ছে সেম পাঞ্জাবি, এছাড়া সবার কালো, প্রত্যেকেরই কালোর মধ্যে একটু ডিজাইন ডিফারেন্ট, বাট ওদের দুইটা হচ্ছে সেম, একদম সেম। এত সুন্দর পাঞ্জাবিটা, খুবই সুন্দর। এটা হচ্ছে ওর পাজামা, এটা ওর পাজামা। আর এটা তোমাদের ভাইয়ের ঘড়ি। এখন স্বামীর ঘড়ি ওর বউর দায়িত্ব, ওর বউ এনে রাখবে। আর এটা হচ্ছে আতর, যেহেতু নামাজ পড়তে যাবে, ছোট্ট কিউট আতরটা আজকে দিয়ে যাবে। তারপর হচ্ছে আমরা গোসল করে রেডি হব। এখন আমি ডাবের পুডিং বানাবো, তারপরে রেডি হব। ততক্ষণ ওরা নামাজ পড়ে আসুক। ঈদ মোবারক মাশাআল্লাহ। হ্যাঁ আরেকবার বলো। সবচেয়ে ভালো এটা আমাদের ছোট বাচ্চাটা এনে থাকলে, ও তো ঘুমায়। ঈদ মোবারক সবার কালো। মাশাআল্লাহ একদম। এখন আমরা বেরোই। আল্লাহ হাফেজ, কারণ আমাদের নামাজ সবাই। আচ্ছা নামাজ পড়ে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, নামাজ পড়ে দেখা হবে।
তো ওরা তো সবাই নামাজে গেল, এদিকে আপা রান্না করতেছে। আজকে আমরা কেউই ঘুমাই নাই, একদম টোটালি বাসার কেউই ঘুমাই নাই। একটু পরে আবার তোমাদের ভাইয়া যাবে হচ্ছে রিয়া আর ছোট আপুকে আনতে। এখানে দেখো আপা গরু মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না হবে, এখানে সব কিছু আছে। চাল কই আপা? ও এই যে চাল রেডি, সবকিছু রেডি। আর আমাদের মিষ্টি আইটেম তো রান্না করা শেষই, ভেজটা বানানো সবকিছু রেডি। অনেক মজা হবে, দেখিয়ে বোঝা যেতেছে গ্রান একদম ইনশাআল্লাহ। দেখো আজকে ঈদের দিন বাইরের পরিবেশটা এত সুন্দর মাশাআল্লাহ। আর আমাদের গাছে কিন্তু সাদা ফুলও চলে আসছে, এই যে বারান্দাটা এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ঈদ মোবারক সবাইকে আর একবার। আর আমার মেহেদি কালারটা দেখো এত সুন্দর হইছে। একটু পরে হচ্ছে আমরাও রেডি হব। আজকের মতো আমাদের ডাবের পুডিং বানানো ক্যান্সেল, কারণ আমরা এখন ডাব খেয়ে ফেলছি, কারণ অনেক শক্ত ডাবের শ্বাস, ওটা দিয়ে পুডিং হবে না। আর এখন আমি গোসল করতে যাবো, তো তোমাদের আখিয়া পরে আমার ড্রেস বের করছি, এটা আমরা ঈদের দিন সকালে পরবো। কিন্তু আমার জামা পায়জামা অন্য সব এক জায়গায়। তোমাদের আখিয়া পরে আলমারির যে কি অবস্থা, অনেক পার্সোনাল জিনিস আছে না, তোমাদের দেখাইতাম। জামাটা খুঁজে পাইতেছি না, সবকিছু এলোমেলো, একটু গোছায় না। ওদের বললে মৌ বা মারিয়ারে বললে কিন্তু ওরা গুছায় দেয়, সেই বলাটাই ও বলে না। দেই তুই জামাটা বাইর কর, কোন থেকে বাইর করো, তাড়াতাড়ি বাইর কর, বাইর করে লাগে কইতেছিস বাইর কর। আমি তো কোনো জায়গায় পাইলাম না। এটা কি তাহলে শাড়ির মধ্যে, শাড়ির মধ্যে জামাটা কেমনে ঢুকে রাখছে দেখ। আমার কাছে কি ঈদের জামা জেনে হে না, দেখ জামাটা কেমনে দলা মিস করে রাখছে। নতুন জামা, এটা দেখলে কেউ কইবো? একটা দেখা যদি কয় যে হয় এটা নতুন। দেখছো আয়রন মারন সব গেছে গা, বিয়াদব থাকো ওই পড়বে তা আমার একটু বাস করে বাস করে আমি রাখি, সুন্দর করে একটু বাস করে দে। আর আলিশা পড়বে, হ্যাঁ আলিশা এটা পড়বে কারণ সকালবেলা, কারণ এটা ওর ভাইয়ের পাঞ্জাবির সাথে ম্যাচিং। আর আয়াসের পাঞ্জাবি হচ্ছে সেম এই কালার, তো আলিশা সকালে এটা পড়বে, এতে দুই ভাই বোনের ম্যাচিং হয়। কি মা? হ্যাঁ দেখ আমি আলিশার সাথে ঈদ মোবারক করেছি, ভেরি গুড, আমি সবাই করছি। তো গোসল শেষ করে রেডি হলাম, আরো আগে রেডি হতে পারতাম কিন্তু রিলস গুলো শিডিউল করলাম, যেহেতু ওরা সবাই নামাজে গেছে। আজকে রাতে শিডিউল করে নাই, তাই এখন শিডিউল করে দিলাম। হেয়ারটা হালকা হচ্ছে ড্রাই করছে একদম 80%, তবে সিরাম দিলাম। আচ্ছা এই সিরামটা ইউজ করি। এখন হচ্ছে তোমাদের আখিয়ে পর রেডি। দেখো লিপস্টিক দিছে, আর আমাকে ডক্টর যে পাউডারটা দিছে, এটা দিলেই না মেকআপ করতে হয় না, এটা একদম ম্যাট ফিনিশ। দেখো মনে হয় যেন আমি ফাউন্ডেশন দিছি, কিন্তু আমি কিন্তু একদমই ফাউন্ডেশন দিই নাই, শুধু এই পাউডারটা ফেসে দিছি ময়শ্চারাইজার দিয়ে। ময়শ্চারাইজারও ডক্টর দেওয়ারটাই দিছি, যেটার জন্য কিন্তু আমার অনেক পিম্পল কমে গেছে মাশাআল্লাহ। তো এখন যাব সামনে থেকে একটু মনে হয় কি আমার চুলের টুকি, আমার চুলের পিছনে পুরাটা। এখন টেবিলটা সাজাবো, চলো ওরা আসার আগে হচ্ছে টেবিলটা সাজাবো। এখন ফ্রিজ থেকে সব জিনিসপত্রগুলো বের করবো। কি হয়েছে বাবুর মৌ? কেকটা যেহেতু আমরা রাতে কাটি নাই, তাই কেকটা এখন বের করি, সুন্দর লাগবে, টেবিলটা একদম ভরা ভরা থাকবে। আবার তোমার বিরিয়ানি কত দূর? জেলি দেখো কি করতেছে, জেলিটা আজকে একদম পারফেক্ট হয়েছে। আর নবমীর সময় এখানে আবার আপা এমনি সিমে রান্না করে রাখছে। বাবা এখন ঘুমাবে, ফলগুলো এই যে এটার মধ্যে রাখি, তবে কাটতে হবে, এই যে এটার মধ্যে দে যেগুলো যেগুলো কাটতে হবে। একটা সময় এই যে আপেল
সবই সময় একটা ভিতরে থাক, কারণ দুইটা বের করে লাভ কি? ওটা খাওয়া শেষ হলে আরেকটা। একটা ভিতর থাক। ওটা শেষ হলে আবার একটা মনে। তো পুডিং কোনটা ডালবে আগে? পুডিং দুইটাই ডালি নাকি নাকি একটা ডালবো? বড়টা ডালবো? একটা ডালি। শেষ হলে ওইটা ডালবো। একটা ডাল। কি আপেল কি দুইটা দেবো? ওই যে ভালো ফালুদা অনেক, দুইটা দিতে হবে। তিনটা দে, তিনটা। কারণ আপেলটা অনেক মোটা নাকি ভালো করে হইতে। ও আর যে কি কি দেবো? একটা আনার লাগবে এখন। আনার প্যাকেট কই? এটা আলাই নামাই রাখি আপাতত না? হ্যাঁ, রাখ, সবগুলো নামে। ফ্রিজে তো বাইরে নেই একটু। চাকু, ফ্রিজ কি লাগাই দেবো? আর কিছু লাগবে? সবই তো বের করছি। না, আনার বের করছো? আনার এই যে আনার বাইরে নেই। এই কলা দে। দাঁড়াও। পরে পরে এদিকে 2 পাতিলে বিরিয়ানি রান্না হচ্ছে, কারণ 1 পাতিলে ধরবে না, তাই ওই একটা এই একটা, দুইটার মধ্যে। এখন হচ্ছে আমি চাকু নিয়ে যাব। চাকু কই আপা? এই তো ঈদের দিন সকালবেলা আর 5টা মানুষের যেমন ব্যস্ততা থাকে আমাদের ঠিক তেমনই ব্যস্ততা ছিল। তো এখন ফলগুলো সব কাটবো, তারপরে ফালুদার জন্য সব কিছু রেডি করব একদম। ফালুদাটা আজকে কেমন হয়েছে সেটা তো তোমরা দেখতে পারবা, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা। কিন্তু এত আনন্দের মধ্যেও তোমাদের ভাইয়ের সাথে আজকে আমার ঝগড়া লাগছে, তুমুল ঝগড়া লাগছে, যার জন্য আমরা অনেকখানি ব্লগ বানাইও নাই। তারপরে আবার ঠিকও হয়ে গেছে, স্বামী স্ত্রীর ঝগড়া লাগাটা স্বাভাবিক, যেটা আমার সাথে তোমাদের ভাইয়ের সাথে লাগছিল আর কি। তো আজকে তোমাদের ভাইয়েরই দোষ ছিল, তোমাদের আখি আপু জানে, সবাই জানে বাসার মোটামুটি। তারপর এখানে তোমাদের আখি আপুর পুডিংটা হচ্ছে এখন বের করবে, তো আমি সাইড থেকে একটু চাকু দিয়ে তারপর একটু লুজ করে দিছি যাতে পুডিংটা ইজি বের হয়ে যায়। তারপরে আমি ফলগুলো এখানে কাটতেছি, তো তোমাদের আখি আপু আমাকে আঙ্গুরগুলা খুলে খুলে দিচ্ছে যে যাতে এগুলোও কাটতে পারি। তো আজকে ফালুদাটাও আমি খাই নাই, আজকে টোটালি রান্না বান্নার মধ্যে কিছুই আমি খাই নাই। কোনটা কেমন হয়েছে আসলে আমি বলতে পারবো না, বাট যারা খাইছে তারা বলতে পারবে, কারণ আমি রাগ করেছিলাম অনেকক্ষণ, কারণ আমি কষ্ট পাইছিলাম, সেজন্য রাগ করে কিছুই খাইনি। কেকটা লাস্টে অবশ্য খাইছি, কেকটা অনেক বেশি মজা ছিল। আমার সেই বাটির পুডিং, দেখি পুডিং গুলো কি অবস্থা, আমার কাছে মনে হয় ভালোই হবে। বিসমিল্লাহ, ভালোই হবে। আল্লাহ আল্লাহ, সাদা জামাটা যদি পরে রে, দেখো হবে হবে, সুন্দর আল্লাহ হবে, এমন কথা শিখলি গো। সুন্দর হবে। এটা এমনিই করে। ও ওই দেখছো কত সুন্দর হয়েছে? ফাজিল। ওই যে দেখছো সারা রাত ফ্রিজে রেখে খাবার করছিস না, লেগে এত সুন্দর হয়েছে। এটা আবার পয়রা তো আমার পুডিংটা বসকাই দিল। দেখতে একটু খাইয়া কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। ক্যারামেলটা বেশি কালো হয়নি। না, এটাই ঠিক আছে। ভালো লাগলো। কেন বেশি কালো কালো একটু তিতা তিতা লাগে, ওই যে আর ভাবি আরেকটা পুডিং আছে, ওটা হচ্ছে আমরা পরে বের করবো। না, এটা শেষ হলে এটা বের আর করবো। আজকে আমাদের বাসায় মানে 2টা পাতিলের মধ্যে বিরিয়ানি রান্না হইতেছে। আমরা চিন্তা করছি যে একটা পাতিলে বিরিয়ানি আগে খাবো, তারপর একটা পাতিলটা খাবো। হ্যাঁ, কারণ চাল অনেক বেশি দেওয়া হয়েছে, তারপরে মাংস প্রায় আমাদের 6 মানুষ কেজি, দুইটা 6.5 কেজি একসাথেই লাগবে আর কি। আর চাল দিয়েছি হচ্ছে 3 কেজি। তো এই জন্য আর কি আপা বলতেছে 2 পাতিলে দিলে ভালো হবে। সকালে 2 আমাদের পাতিলে দিছি এই জন্য। ভাসুর যা সবাই চলে আসবে, আমরা তো অলরেডি সকালে যে দেখা করে আসছি সবার সাথে, ভোরে তোমার তো দেখছো। আর ওরা এখন নামাজ পড়ে আসেনি, চেষ্টা করতেছি ওরা নামাজ পড়ে আসার আগেই আমরা হচ্ছে সব রেডি করতে। তো সব রেডি, জাস্ট এইগুলোই বাকি। নুডলস তো রান্না হয়ে গেছে না? নুডলস একটা গামলা এখানে আন। নুডলসটা এটার মধ্যে দিতে চাইছিলাম। তাহলে আমি ফলগুলো সরাই, তারপরে এটা বসাই। ফলগুলো সঙ্গে তারপরে। কিন্তু আমার কথা হলো ফালুদার মধ্যে অত কিছু তো করতে পারিনি, এই 2টার মধ্যে কমপ্লিট করতে হবে। সমস্যা নেই, তুই যে জেলিটা না, দিয়ে আমি দিবি ফালুদা না? করবো, রাইস কুকারের বড় একটা আছে না ওরে। ফালুদা, ও হ্যাঁ, তাহলে আমার এটা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে কোনো বুঝতে পারলাম না। আচ্ছা। তো দেখো ফ্রুটসগুলো একসাথে কাটার পরে কত সুন্দর লাগতেছে। এখানে কলা, আপেল আর আঙুর আছে, তারপরে হচ্ছে আনারগুলো দিয়ে দিব। আগে সব আমি হচ্ছে তোমাদের একে অপর কথা শুনি নাই, ও আমাকে বলছিল বড় একটা গামলার মধ্যে ঢালতে,
কিন্তু আমি ছোট গামলার মধ্যে নিয়ে নিছি, বলছি হবে, কিন্তু আসলে দেখে হচ্ছে না। এটা নিয়ে আমার কত কিছু বলছে, সেটা তোমরা একটু পরে দেখতে পারবা যে আমাকে কতগুলো কথা শুনাইছে কেন আমি ওই ছোট্ট গামলাটাই দিলাম। আসলে আমি বুঝতে পারি নাই যে এটা আমাদের ধরবে না। আমি ভাবছিলাম হয়তো বা কষ্ট মষ্ট করে ম্যানেজ করে নিব। আর টেবিলটা দেখো কত সুন্দর লাগতেছে, কালারফুল একদম। তো তোমাদের বাসায় আজকে কে কে রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানাবো। মানে গতকালকে, আজকে তো ঈদের দ্বিতীয় দিন তোমরা ভ্লগটা দেখতেছো, যেহেতু আমাদের ভ্লগ একদিন পর পর আপলোড হয়। তো আজকে দ্বিতীয় দিন আমরা কি কি করতেছি সেটা কিন্তু তোমরা আগামীকালকে দেখতে পারবো। তো এখানে মুনতাহাও গোসল করে উপরে থেকে নিচে নেমে আসছে। মাশাআল্লাহ, মুনতাহাকে কিন্তু কালো ড্রেসটা পরে অনেক সুন্দর লাগতেছে। আর আজকে আমাদের ঝগড়া হওয়ার কারণে আমরা তেমন ভালো কোনো ছবিও তুলি নাই, এই ফার্স্ট লুকে কোনো ভিডিও তেমন করতে পারি নাই সবাই। তারপরে ভাইয়া ভাবি আসছে বাসায়, মানে আমাদের ভাসুরের বউ, আর তারা খাওয়া দাওয়া করছে, তার ভাসুরের ছেলে মেয়ে, তাদের সাথে কথা অবশ্যই বলছি, বাট ভিডিও করতে পারিনি, কারণ ওই মন মানসিকতাই ছিল না যে ভিডিও করব। আর আমরা আজকে অনেক ফ্যামিলি সবাই মিলে টাইম স্পেন্ড করছি অনেক বেশি, ঝগড়া এছাড়াও আমরা অনেক বেশি টাইম স্পেন্ড করছি। আর ঈদের দিন এরকম কার কার ঝগড়া লাগে একটু বলো তো। আমার মনে হয় বাঙালি বাসায় 99% বাসায় ঈদের দিন ঝগড়া লাগে, ক্যাচাল লাগে। কারণ ওই যে গত 30 দিন শয়তানগুলা বাধা ছিল, এই একদিনে সব শয়তানগুলা সব বাসায় যায় অশান্তি শুরু করে দেয়। কারণ এই 30 দিনে তো কোনো অশান্তি থাকে না, এই একদিনে সবার অশান্তি দেয়। আমার মনে হয় অনেকেই এরকম আসো যে সব এত প্ল্যান করে ঈদের দিন যেই ঝগড়া হয়। আমার এত কষ্ট লাগছে, আমার মনে হচ্ছে কি জানো, আর কোনো ঈদে আমি বাসায় রান্না বান্না করবো না, কিচ্ছু করবো না। আমার এরকম মনে হয়েছে যে ঈদটাই আমার খারাপ গেছে। এত কিছু করে, এত আশা করে, এত অ্যারেঞ্জমেন্ট করে, এত কষ্ট করে, গতকালকে সারা রাত আমি কষ্ট করে রান্না করছি। হ্যাঁ সরি বলছো দেখি আমি এখনো এখানে আসি, নাহলে আমার বাপের বাড়ি থাকতাম না, এগুলো বলে না। তো যাই হোক, এখন আমি এখানে জেলিগুলো দিয়ে দিচ্ছি ফালুদার মধ্যে। ফালুদা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে কালারফুল দেখে। আজকে আমি এত মজা করে ফালুদাটা বানিয়েছিলাম, কিন্তু তোমাদের ভাইয়ার জন্য আমি ফালুদাটা খাইনি, সবাই খাইছে, কারণ আমি সবাইকে সার্ভ করে দিছি। আগের সবসময় আমি কোনো কিছু রান্না করলে বাসার সবাইকে আগে সার্ভ করি, তারপর নিজে খাই। আসলে আমার মনে হয় প্রত্যেকটা বই এরকম। এইরকম একটা সারপ্রাইজ পাবো, এটা কোনোদিন কল্পনা করিনি। লিটারেলি আমি খুব শক ছিলাম যে আমার বলছিল যে খুব ঘুরতেছে, আসলে তারা নাকি খুব সুন্দর ঘুম দিচ্ছে। মাশাআল্লাহ, অনেক কিউট ঘুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো সামনে আসো, সালাম করো, সালামি করো না, আসো। হ্যাঁ দিয়ে সালাম করতে হয় না, জানো না? হ্যাঁ আসো আসো, সালাম করতে যখন যায় তখন থামায় ফেলতে হয়। আসো, আল্লাহ আগে আসো না। সালামি এই একটু আমার হেল্প কর, গাড়িটা আমার ওয়ালেটটা নিয়ে আসো। আগে তোমাদের সাথে ঈদ মোবারক। দেখো আর ভিতরে মাশাআল্লাহ লাগছে। একটা না হয়ে গেছে না মিষ্টি মুখ করো। একটু না করো, তুমি ছোট বউ, আমার কত কিছু লাগবে জানো? কি আমি পাতলা পেয়ার, আমি বেশি বুঝি। কেন? আমি একটা ছোট না, আমি তো বড় বানাইতে মাথায় দিতেছিলাম ভালো তো ভাই কি না, এই বড়টা হইব না, ছোটটা ল। এটা সব করছে তুমি এলা বুঝো আমি কি কইতে পারি, মেয়েটা বুঝ জানো নিজে নিজে। হ্যাঁ কিন্তু সেদিন কিন্তু খাইছিল কাঁচা পেয়ারা, মনে আছে? আমার পেয়ারটা কই? আসলে ওই পেয়ারটা কই? আসলে যে পেয়ারটা কই গেল, কই গেল? গাড়িতে আর খাইয়া শেষ করছে। হ্যাঁ, মজার ব্যাপার শুনো। আরে খাবি না ফালুদা? অবশ্যই। তুমি কি আগে ফালুদা খাবা? হ্যাঁ, আমি একটু যেটা খাবো। আমার লবা পিঠা। নবাব পিঠা? তোমার ওইটা গ্লাসটা বের করে দে। পরে ভিডিওর সময় দিও। কিসের ভিডিও সবাই? আমি বলছি একটা বানাবো দিদি। এখন বানাও। আমার ফোন নিয়ে গেছে, কথা আমার ফোন দেন। দূর, আমি পকেট খালি দিয়ে না, একটু ফোন নেই দে। সবাই আগে ফালুদা খাবে। ফালুদাটাই আগে দিলাম, যেহেতু এটা বানাচ্ছিলাম, এটাই খাও। সবাই আগে ভালো থাকো, আমি ভালো না হবে সময়। কে ডেলিশিয়াস বাবা বিশাল। এটা কি আর এটা কি? ওইটা আমাদের, এটা আকি দেখা। এটা না, ছোটটা না। ওটা আমাদের, এটা ওহো
এটা সার্ভ করো তা বউ কাজ করে খাতাড়ি ওই বাইরে দে বাইরে ছেলেরে দে আর ফ্রেন্ডে সবারে দে ওই যে আরেকটু দে না আরেকটু বড় বাংলা দিব তারা রাতে দে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমি আরে কি খাবা আমার যে কোনো কিছু দাও আমার একটা মজার খাবারই খাও ভালো দাও না স্বামী আগে ভালো দেই খাও ভালো সময় আসছে ভালো দেই চলতেছে দেখো সুন্দর লাগতেছে না শুধু করবো ছবি তুলতে পারলাম না এর আগেই শেষ তোর একটা বড় বাংলা দিতেছে ছবিটা তো তুলে নাও এটা থাকবো না বাবু থাক থাক না নিয়ে নাও ছবিটা তুলে নাও আমার ফোনে ভিডিও করতে খারা আমারটা তুলো পরে নিয়ে নিও এটাও দিই এটাও দিই সাথে না জি অনেক মজা হয়েছে, অনেক। মজা হয়েছে ভাই রিভিউ না ভাই পাশের বাড়ি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক অনেক বেশি মজা হয়েছে কেমন হয়েছে বলো অনেক বেশি মজা হয়েছে একজনই খেলনা আর এটা না খেয়ে বলছে মজা হয়েছে কি কেমন হয়েছে রাজ বেশ ভালো দা বেস্ট ইরফান আমি খাই দেখে নিই হ্যাঁ ভাই এটার মধ্যে দেখাইনি দাউদ জোর জোর ভাই এটা সেরা এটা সেরা কোনটা ফালুদা এটা সেরা কজ আমার সবই সেরা হয়েছে কারণ কি সবগুলো ট্রাই করতে হবে না না তারপর বুঝতে হবে। আমার মোস্ট একটা রেখে একটা আমার লাইফে মোস্ট সবথেকে আমার পছন্দের খাবার হলো ফালুদা আর এটা একদম পারফেক্ট আর আমি ঈদের মধ্যে ফালুদার আইটেম রাখছি তোর লেগা এই জাস্ট একটা জানি না সবার ছোট বাটি তোর বড় বাটি জাস্ট একটা জিনিস Welcome. বলবো জাস্ট একটা জিনিস বলবো এই পৃথিবীতে কোন খাবারটা তোর পছন্দ নারী সবথেকে বেশি খাবার পছন্দ করি না আর পছন্দ না তোমার গালি খাওয়া ঠিক আছে আর দিলাম না কেন আচ্ছা দেখি ভাই আর লাগবে না না তাহলে এইখানে আসেন আপনি টোটালি মিষ্টি আমি খাই না তাও এই মিষ্টিটা আমি যে হ্যাঁ ভাইয়া মিষ্টি পছন্দ করে না কিন্তু আমার দ্বারা সবচেয়ে বেস্ট লাগছে অনেকদিন পরে আমি এই যে ফালুদাটা খাচ্ছি মাশাআল্লাহ যাক আমার জীবন সার্থক আমি যে এত কষ্ট করে সারা রাত বসে রান্না করছি এখনো ঘুমাই আমার নাই বাসায় যে ম্যাডামেরটাও খেতে হবে ও, চিন্তা করতেছি তাহলে আমি ভাবি ফালুদা রান্না করছে না তাই সিমাইটা এটা হ্যাঁ মিষ্টি জিনিস তো খেতে হবে হ্যাঁ এই জন্য আসলে আমার জন্য স্পেশাল হয়ে যাবে আরে মিষ্টি জিনিস খাই না যেন প্রেশার হয়ে যাবে এটা কেমন হয়েছে জোর জোস এটা তো আমি প্রতিদিন রান্না করি বাট এবার ডিফারেন্ট কালার আমি চিন্তা করতেছি অন্য কিছু কি চিন্তা করতেছো হ্যাঁ জুব কি চিন্তা করে রে আখি চিন্তা করতেছি ফিশ করার সময় কি হবে ছি ছি সত্য কথা হ্যাঁ দে না সত্য না আমি তো গেছে যাবে না হ্যাঁ দেখ দেখ এখন আমার সতীনকে দিচ্ছি হইছে কেন বড় বাটি আছে তোর কাছে জাস্ট একটা কথা বলবো ফালুদাটা সবার এত পরিমাণ পছন্দ হয়েছে গতকালকে তোমরা যে দেখছো সোশ্যাল মিডিয়াতে না তোমরা যে দেখছো যে আমি আর আমার সাথে আমি আরিফ আমরা কিভাবে করে আমি এই ফলগুলো আরে কিনছি সেটা পুরো প্রপারলি আলহামদুলিল্লাহ পারফেক্ট কারণ কি জানো মারিয়া নে আমরা সক্ষম আমরা সফল কিন্তু আমার ভাই কি করে থ্যাংক ইউ সফল তোর ওই বাটিটাই আছে আমি একটু ছবিটা তুলি দে দাও ফোন আমি তো এখন দেখতেছো আমরা রেডি হয়ে বের হয়েছি আমরা বাইরে যাব কিন্তু মনটা কিন্তু অনেক খারাপ যেটা দেখে বুঝতে পারতেছো আর আমার আর তোমাদের ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে দেখে তোমাদের আঁখে পুরো মনটা খারাপ কিন্তু আমার আর আঁখের মধ্যে কিছুই হয় না এই জন্য আমরা দুজন কথা বলতেছিলাম বাট ও বলতেছিল যে আজকে হাতেরই ভুল হয়েছে এইগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা বের হয়েছি ঘুরতেই যেতাম না কিন্তু শুধুমাত্র বাসায় যে পোলাপানগুলো আছে ওরা সবাই মিলে বলতেছিল যে মামি চলেন আজকে বছরে একটা দিন আবার কবে ঈদ আসবে তখন আমার আরো রাগ উঠে যে আসলে কবে আবার আসবে সেটাই এই দিনটাই নষ্ট হয়ে গেল পরবর্তী নষ্ট হতে দিব না আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব তো সেই অনুযায়ী বের হইলাম আমার চুলগুলো কার্ল করে দিছে হচ্ছে আমাদের ছোট বোন রিয়া মানে তোমাদের আখিয়াপুর ছোট বোন ও আমারও বোন তো এখন আমরা সবাই মিলে তারপরে বের হয়ে যাব কোথায় যাব তখন আমরা কোনো প্ল্যান করি না কারণ যেহেতু মন অনেক বেশি খারাপ ছিল আর এখানে মন থাকে কুটুকুটু লাগতেছে আজকে রিয়াকে অন্যরকম সুন্দর লাগতেছে সবাইকে আলাদা আলাদা ভাবে যার যার মতো করে সুন্দর লাগতেছে ছোট আপুকে সবাইকে তো এখানে রিয়া বলতেছিল যে আমি আজকে মুনথার সাথে যাই
কারণ রিয়ার সাথে মুনথার সাথে আলাদা একটা বন্ডিং। আর আমাদের এই গাড়িটায় কি পরিমাণ ময়লা দেখা যায় একটু তোমরা দেখো। আর জিটিতে কিন্তু একদমই ময়লা দেখা যায় না, আর এই গাড়িটার প্রচুর ময়লা বোঝা যায়। তো আমাদের জিটিতে একটু এসিটায় প্রবলেম হয়েছে, ঠিক করতে হবে। তো এখানে দেখো আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম যে কে কোথায় যাবে। তো রিয়া ফার্স্টে এখানে বসে, আবার রিয়া বলতেছে যে না আমি মুনথার সাথে যাই, আমার এখানে ভালো লাগবে না, তোমাদের সাথে এত গল্প করে আমি মজা পাই না, আমি মুনথার সাথে কথা বলেই বেশি মজা পাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই গাড়িতে যাও, ছোট আপু এই গাড়িতে আসুক। মানে ছোট আপু ওই গাড়ির কাছে গেছে, তারপর এই কথা বলছে, তারপর ওকে ঘুরে আবার দেওয়া হয়েছে। তো মারি আজকে আমাদের সাথে যাবে। আমরা মৌকেও বলছি যেহেতু আজকে ঈদের দিন, ওরা সবাই গেলে বাবুদেরকেও নিয়ে যেতাম, বাট ওরা যাবে না, সেজন্য বাবুদেরকে ভাবছি থাক, গরমের মধ্যে কষ্ট হবে, মোর শরীরটা একটু খারাপ, এই জন্য হচ্ছে আরিফও যাবে না, কারণ বউ না গেলে জামাইও যাবে না, এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে। আর এই ফাঁক দিয়ে নাকি ওরা একটু আবার হচ্ছে ওদের শ্বশুরবাড়ি গেছিলো, মানে আরিফের বাবার বাসায় গেছিলো ঈদের দিন যেহেতু, তাই দেখা করতে। তার স্বামীও যে এক ফাঁকে হচ্ছে আম্মুর সাথে দেখা করে আসছে, বাট আমাকে তোমাদের ভাইয়া যেতে দেয়নি, সেটা নিয়েই মেনলি ঝগড়াটা লাগছিল। তো বাকি ডিটেলস তোমরা দেখতে পারবো হচ্ছে সৈয়দ ফ্যামিলিতে আজকে রাত 9টায় কি কি হয়েছিল না হয়েছিল। আজকে এখানে যেও তোমাদের আক্ষেপের সাথে একটা খারাপ ঘটনা ঘটে, যেটা তোমরা সৈয়দ ফ্যামিলিতে গেলে জানতে পারবা। তো আমরা এই রেস্টুরেন্টে যখনই আসি তখনই আমরা দেখি একদম ফাঁকা, তেমন ভিড় থাকে না, এই জন্য এখানে যাই। বাট একদম মাথায় ছিল না যে ঈদের মধ্যে যে কোনো রেস্টুরেন্টে ভিড় হবে। তো এখানে যে আপুটা আমার সাথে ভিডিও করতেছিল, এত সুইট ও এত ভালো, প্রত্যেকে এখানে ভালো। এখানে অর্ধেক মানুষ, অর্ধেক বললে ভুল হবে, 80% মানুষ মনে হয় আমাদেরকে চিনে, আর 80% মানুষই আমাদের সাথে ছবি তুলছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে তোমাদের ভালোবাসাগুলো পেলে, তোমরা আমাদেরকে এত ভালোবাসো। সবাই সবসময় এভাবে আমাদের পাশে থাকবো, আমাদেরকে এইভাবেই ভালোবাসবা, আমরাও সবসময় তোমাদেরকে ভালোবাসবো। তো খুবই ভালো লাগতেছিল যে ওরা সামনাসামনি দেখে এত খুশি, যে সবসময় ফোনে দেখি, আজকের ব্লগও দেখছি, এর মধ্যে আবার হচ্ছে সামনাসামনি পেয়ে গেছি। সবার সাথে হেসে হেসে কথা বললেও তোমাদের ভাইয়ের সাথে কিন্তু আমি একটা কথাও বলি নাই। একদম রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় তোমাদের ভাইয়া বলে যে হচ্ছে ছবি তুলবো আসো, তখন আমি ওর সাথে কথা বলি। এর আগ পর্যন্ত আমি ওর সাথে একটা কথা বলতেছিলাম না। আমরা সবাই মিলে ছবি তুলছি, গ্রুপ ছবিও তুলছি, বাট সেখানে আমারও মন খারাপ, তোমাদের ভাইয়ারও মন খারাপ, এরকম একটা অবস্থা। কিন্তু তোমাদের ভাইয়াকে নিয়ে স্পেশালভাবে আমি কোনো ছবি তুলি নেই, যেটা যাওয়ার সময় তোমাদের ভাইয়া বলছে, তারপরে হচ্ছে আমি বলছি ঠিক আছে, আর রাগ করে কি করব, এই মানুষের সাথে তো থাকবো সারা জীবন, তো যত রাগ করবো এই সময়টাই আমার নষ্ট, আমার লস, তাই সব কিছু আমাকে মেনে নিতে হবে, আমাকে করতে হবে। এটা আমি মেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তারপরে আমি মুনথাকে কি যেন এখানে দেখাচ্ছিলাম যে আমি আমার S25 আলট্রাটা একদমই পছন্দ করি না, কেন আমি ভিডিও করলে কি অবস্থা হয় সেটা ওদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে এই মহিলা এখানে না বলে আমার ভিডিও করতেছিল, বলে অনেকগুলো ভিডিও করছে, না বলেও করতেছে, আমি আসলে কিছুই বলি নাই। দেখো এখানে হেসে হেসে আমার সাথে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। কিন্তু এই মহিলাই তোমাদের আখি আপুর সাথে এত খারাপ একটা কাহিনী করছে, ওনার চেহারাটা চিনে রেখো। আর কাহিনী করে তখন ঠিকই মাস্ক পরে নিছে, এর আগে কিন্তু মাস্ক খুলে খুলে ওই যে ঘুরতেছে, চুলগুলো খুলে, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কেমন ফ্যামিলির মেয়ে, যার জন্য ওর বিহেভিয়ার এত খারাপ। ও দেখো কন্টিনিউ কিন্তু আমাদের ভিডিও করতেছে, ও বুঝে না এই যে ভ্লগে এগুলো হয়তো বা দেখা যাবে, ও কন্টিনিউ আমাদের ভিডিও করতেছে। এখানে প্রত্যেকেই আমাদের সাথে ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে, কারণ আমাদের ভালোবাসো তোমরা, তাই সেটা কিন্তু আমরা অনেক বেশি খুশি। সবার সাথে হাসি খুশি ভাবেই আমরা ছবি তুলি, আমরা ভিডিওস করি। কিন্তু এই মহিলা তোমাদের আখি আপুর সাথে অনেক খারাপ বিহেভিয়ার করছে, যেটা ডিটেলসে আমরা সৈয়দ ফ্যামিলিতে অলরেডি বলে দিছি, তাই এখানে আর না বলি, তোমরা সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা। তো এখানে প্রত্যেকটা আপু এত সুইট ছিল, সবাই অনেক বেশি ভালো ছিল, অনেক ভালো লাগছে আজকে এখানে যে অনেক ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়েছে। কিন্তু আসলে যাওয়ার আগে আমরা বুঝি না এই রেস্টুরেন্টে এখন এত ভিড় থাকবে। মাশাআল্লাহ প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো তোমরাও কিন্তু চাইলে এখানে ঘুরতে পারো। আর এখানে পিচ্চিগুলো এত সুইট ছিল, ওরা সবাই, ওরা অনেক হচ্ছে সুন্দরভাবে কথা বলতেছিল যে একটু ভিডিও করবে, একটু ছবি তুলবে, রিকোয়েস্ট করতেছিল। তাই আমি বলছি এত রিকোয়েস্ট করতে হবে না, আসো তোমরা ছবি তুলো, কোনো সমস্যা নেই। আমরা এই সারাদিন এত এত ভিডিও করি, ছবি তুলি, তো কেউ আমাদের সাথে তুললে কি সমস্যা। বাট সমস্যা হচ্ছে না বলে, তারপর হচ্ছে না বলে তুমি সেটাও বাদ দাও, না বলে অনেক সময় দূর থেকে ভিডিও করা হয়, বাট একদম মুখের সামনে এসে যদি মানুষ ভিডিও করে তখন কেমন লাগে, সেই জিনিসটা আজকে তোমাদের আখি আপুর সাথে হয়েছে। তারপরে তোমাদের আখি আপুর সাথে কি কি ঘটছে বললাম তো ডিটেলস আমরা সৈয়দ ফ্যামিলিতে অলরেডি বলে দিছি। আজকে রাত 9টায়
চোখ রেখো, আপলোড হয়ে যাবে। আর গতকালকে আমরা কিন্তু রাত 9টার ভ্লগ 8টার সময় পাবলিশ করছিলাম। কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবা আগে হচ্ছে ভিডিও দেখে। বাট ঈদের দিন কি তোমরা ভ্লগ দেখার মানে সময় পাইছো টাইম মতো, নাকি ভ্লগটা আগে ছেড়ে আমার আরও খারাপ হলো, পরে ছাড়লেই ভালো হতো? একটু কমেন্ট করে জানাই তো তোমরা কে কে গতকালকে রাত 9টার ভ্লগটা দেখে আসছো সৈয়দ ফ্যামিলিতে, ঈদের প্রিপারেশন যে ভ্লগটা। তো দেখো এখানে কিন্তু সবার সাথে আমরা ছবি তুলতেছি, তারপর হচ্ছে সেলফি তুলতেছি, তারপরে ভিডিওস করতেছি, সব কিছুই সুন্দর। বাট ওই এক মহিলার সাথেই কেন একটা ক্যাচাল ঘটলো তোমাদের একে অপর, সেটা তোমরা দেখতে পারবে। এখানে দেখো আমি কোন কোনায় বসা, তোমাদের ভাইয়া কোন কোনায় বসা, কারণ আমি টোটালি ওকে ইগনোর করতেছিলাম, আমি কথা বলতেছিলাম না। আমার অনেক কষ্ট লাগছিল যে ব্যাপারটা, সেটার জন্যই আমি কথা বলতেছিলাম না। সেটা নিয়ে আমি বলে দিছি সৈয়দ ফ্যামিলিতে, আমি আর তোমাদের আখিয়াবো, তোমরা রাত 9টায় হচ্ছে জানতে পারবা। ঈদের দিন আসলে ঝগড়া করে মনটা আমার একদমই ভালো ছিল না, কারণ আমার একদম ভালো লাগে না। তোমাদের ভাইয়ারও দেখবা হচ্ছে একদম মন খারাপ ছিল। এগুলো ভিডিও তোমরা আমাদের প্রতিদিন দেখো, ভিডিও দেখলেই বুঝতে পারবো যে আজকে এই জিনিসটা চেঞ্জ বা এটা সেটা। তো খাবার অর্ডার দেওয়ারও প্রায় 1 ঘন্টা পরে খাবার আসে, তারপর আবার পালাক্রমে আসে, মানে আস্তে আস্তে। আমরা অনেকেই পাস্তা অর্ডার দিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা, যেটা আসতে অনেকটা দেরি হয়। যারা চাউমিন অর্ডার দিছে তাদেরটা সবার আগে চলে আসে। ম্যাক্সিমাম মানুষের চাউমিন খেতে চায়, কারণ এখানে চাউমিনটা অনেক মজা। তো আজকের মতো এখানে শেষ করতেছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।